ড্রোন চালানো হয়েছিল, ড্রোন অফ করে দিচ্ছে এবং কোনো টিভি চ্যানেল ভিতরে ঢোকার পরে লাইভ করতে দেয় না, সবাই ভিতর থেকে বের করে দিচ্ছে। সব কিছু ক্লিয়ারলি বলবা। একটা ক্লাসরুমে 40 থেকে 45 জনের মতো ছিল, কিন্তু আর যদি 5টা মিনিট পরে আগে যদি বিমানটা বিধ্বস্ত হতো মিনিমাম 400 জনের মতো শিক্ষার্থী মারা যেত। ছুটি হওয়ার প্রায় 6 থেকে 7 মিনিট পর এই ঘটনাটা ঘটে। যেসব আমরা যখন ভিতরে ঢুকি, বেঞ্চের উপরে দেখি যে শিক্ষার্থীরা তাদের টিফিনটা খেতেছিল, টিফিন বক্স সব বেঞ্চের মধ্যে সাজানো। আমি মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী, আমার নাম মাহাতির মোহাম্মদ এদিব। আজকে 1:40-এর দিকে সবাই ছুটি দেওয়ার 1 থেকে 12 পর্যন্ত ছুটি দেওয়ার কথা, আর 1, 2, 3, 4। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বিস্ফোরণের পর আমরা সবাই ছিটকে পড়ি। দ্বিতীয় বিস্ফোরণের পর আমাদের কিছু করা ছিল না। আগুনের তীব্রতা তখন এত বেশি ছিল যে আমাদের ধারের কাছে যাওয়া সম্ভব ছিল না। যেই 5 জনকে উদ্ধার করছে ওদের মধ্যে সম্ভবত 2 জন বাঁচার মতো ছিল, বাকি 3 জন বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, কারণ তাদের পুরো ফুল বডি পুড়ে গেছিল। হাত এমনভাবে পুড়ছিল, হাতের একাংশ কয়লার মতো হয়ে গেছিলো। যে 2 জনকে রেস্কিউ করেছে, একজনের চুল পুরোটা পুড়ে গেছে, একটু চুল ছিল, আর গাল পুরোটা পুড়ে গেছে, গাল পুরো জিহ্বা পর্যন্ত দেখা যাচ্ছিল। বডির বেঁচে আছে এখনো না, ডেড হয়ে গেছে এখন পর্যন্ত আমরা সঠিক নিউজ জানতে পারি না। আচ্ছা, ওটা আপনারা উদ্ধার করেন নাই? হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিক নিউজ এখনো জানতে পারি না। আমরা তো দুপুর থেকে এই জায়গায়। তারপর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে সব মেডিকেল টিম, আর্মি, তারপর বিমান বাহিনী যারা ছিল তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। কয়টা ক্লাস ছিল এখানে এবং একটা ক্লাসরুমে কতজন শিক্ষার্থী? একটা ক্লাসরুমে 40 থেকে 45 জনের মতো ছিল, কিন্তু আর যদি 5টা মিনিট পরে আগে যদি বিমানটা বিধ্বস্ত হতো মিনিমাম 400 জনের মতো শিক্ষার্থী মারা যেত। ছুটি হওয়ার প্রায় 6 থেকে 7 মিনিট পর এই ঘটনাটা ঘটে। যেসব আমরা যখন ভিতরে ঢুকি, বেঞ্চের উপরে দেখি যে শিক্ষার্থীরা তাদের টিফিনটা খেতেছিল, টিফিন বক্স সব বেঞ্চের মধ্যে সাজানো। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে খাবার ছিল, খাবার পর্যন্ত কয়লাতে পরিণত হয়ে গেছে। আচ্ছা, আপনি পুরো উদ্ধার কার্যক্রমের সময় পুরোটা সময় আপনি ভিতরে ছিলেন? আচ্ছা, আপনার সামনেই সকল উদ্ধার কার্যক্রমগুলো হয়েছে। আচ্ছা, যতজনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই কি শিশু ছিল? না, 2 জন টিচার, সম্ভবত 2 জন টিচার ছিল, ওনাদের ভিডিওটা আছে আমার কাছে, আর যে মারা গেছে, আর বাকিরা ছিল সব ছোট ছোট বাচ্চা শিক্ষার্থীরা, 1, 2, 3, 4 এমন। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে দেওয়ালের মধ্যে পানি ডালার পরেও পানি বাষ্প হয়ে উড়ে যেতেছিল। দেওয়ালের মধ্যে ভুলবশত আমার হাতটা একটা বারের জন্য জাস্ট টাচ খেয়েছিল, চামড়া নগদ লেগে গেছে। লেগে যাওয়ার পর হঠাৎ হাত ছড়ে দেখি হাতে চামড়া নেই। ভিতরের দৃশ্য বলার মতো না। ভিতরে সব যারা বেঁচে ছিল তাদেরকে দেখার পর মানসিক অবস্থা ভালো থাকবে না, এটা স্বাভাবিক। তখন আমরা সব পাগলের মতো ছুটাছুটি করতেছিলাম এদিক সেদিক, যে কাকে রাখবো, কাকে রেখে চলে যাব। যে কেউ আগুনের মধ্যে দৌড় দিয়ে যে বাচ্চাদের টান দিয়ে নিয়ে এসে পড়তেছে। তারপর ফায়ার সার্ভিসের একজন ফায়ার এক্সটেনশনার নিয়ে ভিতরে দূরে যে আগুন নিভে একটা বাচ্চাকে উদ্ধার করে। আর যারা মারা গেছে তাদের শনাক্ত করাই অনেক কঠিন হয়ে পড়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.